হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। আমার ভিডিওগুলো যারা দেখে তারা প্রতিনিয়ত আমাকে একটি কমেন্ট করে থাকে যে ভাইয়া ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারতেছি না। তো ফ্ল্যাশ ফাইলটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা কেন ডাউনলোড করতে পারতেছেন না? দেখেন, অনেক ফ্ল্যাশ ফাইলগুলো সার্ভার লক দেওয়া থাকে। তো এই জন্য আপনাদের যেটি করতে হবে, আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে ভিপিএন নামে একটি ব্রাউজারের সাথে একটি সফটওয়্যার আছে। যদি আপনারা অপেরামিন ইউজ করেন তাহলে অপেরামিনের সাথে আর হবে, আর যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে গুগল ক্রোমের সাথে ইউজ হবে, বা মোজিলা ফায়ারফক্স। তো ভিপিএনটা যখন আপনারা চালু করে রাখবেন, আপনাদের ব্রাউজারের সাথে অ্যাটাচ করে রাখবেন, দেন ওটাকে অন করে তারপরে আপনারা ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করবেন। আশা করি ইনশাআল্লাহ ডাউনলোড হয়ে যাবে। আর আমার কাছে আরও কিছু প্রশ্ন আসে কমেন্টের মাধ্যমে যে ফ্ল্যাশ করতে চাই, আমি এটা কীভাবে করব? আমি দেই, হয় না। ফাইল ঠিকই ডাউনলোড করি, কিন্তু ইউএসবি যখন প্রবেশ করে তখন কিন্তু হয় না। তো এটার কারণটা হচ্ছে যে দেখেন, একটি মোবাইল ফ্ল্যাশ করতে গেলে একটি ড্রাইভারের প্রয়োজন আছে। তো ড্রাইভারটা কি, আগে আমাদের এটা বুঝতে হবে যে ড্রাইভারটা কি। দেখেন, যেমন একটি গাড়ি যেমন ড্রাইভার ছাড়া চলে না, আপনি যে যানবাহনে ওঠেন না কেন দেখবেন যে একটা ড্রাইভার থাকে, সে আপনাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। তো ফ্ল্যাশের জগৎটা হচ্ছে এরকম যে ফ্ল্যাশের যে বিষয়টা, ড্রাইভারটা ওয়ালকম, মিডিয়াটেক, স্পেকট্রাম, ঠিক আছে, এইগুলো আপনাদের সেট আপ করে থাকতে হবে, ঠিক আছে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা উইন্ডোজ 10 ইউজ করবেন। উইন্ডোজ 10 যদি আপনারা ইউজ করেন আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে, তাহলে দেখবেন যে আপনাদের ড্রাইভারটা অটো নিয়ে নেবে, ঠিক আছে। আর ম্যানুয়ালি আপনাদেরকে সেট আপ করতে হবে না। আর যদি আপনারা উইন্ডোজ 7 ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা কষ্ট হয়ে যাবে। তো আমি বিগত অনেক দিন যাবৎ আমি উইন্ডোজ 10 ব্যবহার করে আসতেছি। মাঝখানে আমি অনেক ভিডিও পোস্ট করা বন্ধ করে দিছি, আর মাঝখানে কিছু কিছু ভিডিও পোস্ট করতাম। ভিউয়ার্স, ফ্ল্যাশের কাজগুলো আসলে করতে গেলে প্রথমে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে মোবাইলটি ফ্ল্যাশ করবেন সেই ফোনটি ফ্ল্যাশ করার যে ফ্ল্যাশ ফাইলটি, সেটার ভার্সনটা কত, এই ভার্সনটার উপরে আপনাকে নির্ভর করতে হবে যে এই ফ্ল্যাশ ফাইলটি দিয়ে আমার ফোনটি কাজ হবে কি। আর বিশেষ করে বাটন যে ফোনগুলো আছে, বাটন ফোনগুলো ফ্ল্যাশ ফাইলগুলো আগে অবশ্যই ফাইলটা রিড করে নেবেন। রিড করে তারপরে আপনারা নতুন ফাইলটা দিয়ে ফ্ল্যাশ করবেন, না হলে ফোনটা ডেড হয়ে গেলে কিন্তু আপনারা পরবর্তীতে ফোনটাকে চালু করতে পারবেন, সেম টু সেম ফাইল লাগবে। তো আমার চ্যানেলটিতে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন কীভাবে ফ্ল্যাশ ফাইলগুলো রিড করতে হয় বা সেভ থেকে ফাইলটাকে রিড করতে হয়। এখন অনেকে বলতে পারেন যে ভাই রিডটা কি? আসলে রিড হচ্ছে একটা সেট। যেমন ধরেন, আমি যদি আপনাকে একটু দেখাই, এটা একটা সেট। এই সেটের ভিতরে এই সেটটা তখন আমরা চালু করলাম, চালু করার পরে এই যে চালু হয়েছে, ঠিক আছে, চালু যে হয়েছে এটাতে একটা সফটওয়্যার আছে ভিতরে। তো এই সফটওয়্যারটাই হচ্ছে আমরা রিড করব, ঠিক আছে। তো এই সফটওয়্যারটাকে আমরা রিড করে আমরা রেখে দিতে পারবো। পরবর্তীতে আমরা এটা সেম টু সেম সেট যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা এটা খুব সুন্দরভাবে আমরা এই রিড ফাইল দিয়ে আমরা কাজ করতে পারবো। ভিউয়ার্স, আমি আজ দীর্ঘদিন যাবৎ আমি এই মোবাইল সার্ভিসিং পেশায় আমি নিয়োজিত আছি। এর মাঝখানে আসলে অনেক কিছুই আমাকে সহ্য করতে হয়েছে, অনেক কাস্টমারের কথা। সব কাস্টমার কিন্তু এক না, ঠিক আছে। আর আপনি যদি ভালো বুঝাইতে পারেন তবেই আপনি কাস্টমারকে আপনি হ্যান্ড ওভার করতে পারবেন। সব কাস্টমার এক না। তো যে কোনো জিনিস করার আগে একটুখানি চিন্তা ভাবনা করে তারপরে সেটা সরাসরি বলে নিয়ে কাজ করা। আমার ইউটিউব চ্যানেলটিতে আমি আরও অনেক ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলের ভিতরে দেখে আসতে পারেন।
ফ্ল্যাশ ড্রাইভার, উইন্ডোজ 10-এর জন্য ফ্ল্যাশ ড্রাইভার, উইন্ডোজ 7-এর জন্য দেওয়া আছে। তো আমি সাজেশন করব যে আপনারা উইন্ডোজ 10টা ইউজ করবেন, 64-বিট অপারেটিং সিস্টেম। আর ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আরেকটি কথা বলে দিই যে আপনারা যারা মোবাইল আনলক করার জন্য আপনারা অনেক ডিভাইস কিনেন, যেমন আমার কাছে বেশ অনেকগুলো ডিভাইসে আছে, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার এখানে দুইটা ডিভাইস আছে, একটা হচ্ছে CM2 আর একটা হচ্ছে MRT তো এখন বন্ধ হয়ে গেছে। আরেকটা যদি আমি আপনাদের দেখাই, একটি হচ্ছে অক্টো প্লাস FRP ডঙ্গল, আরেকটি হচ্ছে UMT মানে NCK Pro, এর ভিতরে দুইটা আছে। তো আমি আপনারা যারা নতুন, যারা বিজ্ঞানের টেকনিশিয়ান আছেন, যারা মোবাইল সেকশনে নতুন এসেছেন কাজ করতে ইচ্ছুক, আমি সাজেশন করবো আপনারা এই অক্টো প্লাস FRP ডঙ্গলটা আপনারা নিয়ে নেন, এটাতে কোনো অ্যাক্টিভেশন দিতে হয় না। আর আপনারা পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন, আপনারা আমার সাথে আমার ফেসবুকে আমার সাথে অ্যাড হতে পারেন। যদি আপনাদের কারো যদি আনলক টুল লাগে তাহলে আপনারা আনলক টুল আমার কাছ থেকে নিতে পারেন, ভিউয়ের মাধ্যমে আপনাদেরকে আমি দিব। আমার এক বড় ভাই আছে যিনি আপনাদেরকে এটা দিবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে, হোয়াটসঅ্যাপে সব কিছু করতে হবে। তো ভিউয়ার্স, আমি কিছু কথা আপনাদেরকে বলে গেলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন যে মোবাইল ডক্টর বিডি চ্যানেল সবুজ ভাইয়ের কাছ থেকে কিছু শিখতে পারলাম বা কিছু বুঝতে পারলাম, তাহলে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনাদের মতামতগুলো আমার সাথে শেয়ার করবেন। আর ভিউয়ার্স, অবশ্যই ক্লাস করতে গেলে আপনারা জিনিসটা লাগবে, আপনাদের কিন্তু এরকম একটি USB কেবলের প্রয়োজন হবে, ঠিক আছে। তারপরে যে এখানে স্যামসাং জিগ আছে, দেখতে পাচ্ছেন স্যামসাং জিগ, তারপরে Type-C, তারপরে বুট কিটা কিন্তু আপনার বাটন সেটের জন্য লাগে, ঠিক আছে ভিউয়ার্স। বাটন সেটের জন্য এটা লাগে, অনেক সময় বাটন সেটে দেখা যায় কোনটা বুট কি এটা আপনারা খুঁজে পান না, তো ওইটা ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারেন। তো আমি আপনাদের মাঝে ছোট্ট একটি কথা বলবো, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, দেখেন আমি আপনাদের মাঝে অনেক কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করি, আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না, আপনাদের ভালোবাসাটা আমার কাছে অনেক কিছু। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, এই জিনিসটা কিন্তু আমাকে ভিডিও বানানোর মানে যে উৎসাহটা এটা কিন্তু বাড়িয়ে দেয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন, অ্যান্ড বেশি বেশি কমেন্ট করবেন আর ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।